নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার প্রাণ ভরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। বিক্ষোভকারীরা স্থানীয় প্রশাসনিক কেন্দ্র থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ছবি সম্বলিত কুশপুত্তলিকার জুতাপেটা ও দাহ করেন। এই সময় বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী ও পুরুষ জনতার সঙ্গে হাতে ব্যানার নিয়ে অংশ নেন এবং ইলিয়াস ও রাজাকারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে অশালীন বা কটূক্তিমূলক মন্তব্য দেশের গণমানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানববন্ধন ও বিক্ষোভে কেন্দ্রীয় বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক কমান্ডার ABM ফজলুল হক বাদল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক এবং মুক্তিযোদ্ধার সন্তান আবু জাফর মোহাম্মদ আলী জনি সহ অন্যান্য আন্দোলনকারীরা। তারা সরকারের প্রতি আহ্বান জানান ইলিয়াসকে দেশে এনে তার মন্তব্যের বিচার নিশ্চিত করতে। এ বিষয়ে শহরের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছে এবং অনেকে বলেন, বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের সম্মান নিয়ে আপত্তিকর মন্তব্য কোনো প্রশ্রয় পাওয়ার যোগ্য নয়। একই ধরনের প্রতিবাদ ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায়ও দেখা গেছে, যেখানে কুশপুত্তলিকা দাহের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মামলার প্রস্তুতি, ওই মন্তব্যের প্রকৃতি ও আইনগত ব্যাখ্যা কি তা এখনো স্পষ্ট নয়। তবে দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা ও বিজয়ের পবিত্র স্মৃতি রক্ষায় সচেতন নাগরিকদের প্রতিক্রিয়া তীব্রভাবে উঠে আসছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।